বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা। নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রতিহতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। প্রশাসনে থেকে নির্বাচন বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে আওয়ামী দোসররা, অভিযোগ রিজভির। সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ। এবং সমন্বয়হীনতায় স্বাস্থ্য খাতে তৈরি হচ্ছে নানা চ্যালেঞ্জ, সংস্কার অর্থবহ করতে উদ্যোগ নেয়ার আহ্বান স্বাস্থ্য সচিবের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। রাজনৈতিক উত্তাপে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বৈঠকের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, বিকেল 4:30টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত 7:30টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির অফিসে আগুন ধরার আগেই পুলিশ অ্যাকশনে যাওয়া উচিত ছিল। পুলিশ অ্যাক্টিভ হলে জনগণ আবার রুখে দাঁড়াবে। সচিবালয়ে সরকারি কোর কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতীয় পার্টির অফিস ভাঙচুর নিয়ে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সৃষ্টির আগেই পুলিশকে তৎপর হতে হবে। পুলিশ অ্যাক্টিভ হলে জনগণ আবার রুখে দাঁড়াবে। কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে, সেই সময় কিন্তু আপনারা কিছু বলেননি। ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া, প্রিভেন্টিভ করা। আরেকটা জিনিস হলো, আপনারা খেয়াল করবেন, এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে, যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা ততটা প্রস্তুত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন। রিজভী বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছি। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টরা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে কমিশন অবগত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলেও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। নির্বাচন যে হবে, সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় রয়েছে। বক্তব্যগুলো শুনলাম, পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে, এটা নিয়ে তারা কাজ করছেন। এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে। আর ডিলিমিটেশনের সর্বশেষ পরিস্থিতি কি,
এগুলো ওনারা আমাদেরকে জানালেন আর কি। সমন্বয়হীনতার অভাবে কি তৈরি হচ্ছে স্বাস্থ্য খাতে নানান চ্যালেঞ্জ? এই খাতে রয়েছে এখনও বড় সংকট। স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, কমাতে হবে সমন্বয়হীনতা, না হয় সংস্কার অর্থবহ হবে না। স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে আবির হোসেনের ক্যামেরায় নূর মোহাম্মদ ভূঁইয়ার ধারাবাহিক প্রতিবেদনে দেখুন প্রথম পর্ব। দেশের স্বাস্থ্য খাত বড় সংকটে রয়েছে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের স্বচ্ছ ও ত্বরান্বিত যোগাযোগ নেই। অনেক ক্ষেত্রে আছে স্থবিরতা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ খাতে রয়েছে নানা চ্যালেঞ্জ। ইতিমধ্যে স্বাস্থ্য খাতের মূল রোগ এবং এ খাতের সমস্যা চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার, যার সমাধানের মধ্য দিয়েই এ খাত সংস্কারে হাত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খাতে রয়েছে অনেক চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সমন্বয়হীনতা কমাতে হবে। একেবারে সরাসরি শতভাগ মানুষের সম্পৃক্ততা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আছে, এবং তাহলে স্টেক হোল্ডার হচ্ছে 17 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার মতো সক্ষমতা আসলে আমাদের সন্তোষজনক সক্ষমতা এখনো তৈরি হয়নি। অনেক চ্যালেঞ্জ। আমরা তো হাসপাতালে গেলেই বুঝি যে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না। সেক্ষেত্রে একটা অংশ সরকারি স্বাস্থ্য স্থাপনাগুলো দেয়, আর একটা বড় অংশ তো আসলে প্রাইভেট বা এনজিও পরিচালিত হাসপাতালগুলো তারাও সেবা দেয়। স্বাস্থ্য সংস্কার করতে গিয়ে বিগত সরকারের আমলে দুর্নীতির বিষয়েও খোলাসা করেন স্বাস্থ্য সচিব। কেনাকাটায় করাপশন হচ্ছে, তারপরে আর্থিক দুর্নীতির জায়গা আর নেই। তারপরে হলো আমাদের ধরেন ম্যানেজমেন্টের যে কিছু বিষয় থাকে, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস আমরা করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার সন্তুষ্টি পুরোপুরি না আসা পর্যন্ত, পুরোপুরি না আসলেও সন্তোষজনক পর্যায়ে না আসা পর্যন্ত আমরা আউটপুটটা ওইভাবে বলতে পারবো। উপজেলা ও জেলা পর্যায়ে শতভাগ সেবা নিশ্চিতে সেপ্টেম্বরে 3000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান সাইদুর রহমান। তারা আসলে মোটামুটি প্রাথমিক পর্যায়ে হয়তো উপজেলাগুলোতে ডাক্তারের সংকটটা মেটানো যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 1 সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ডামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখেরও ইনজুরি আছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে জানিয়ে তিনি আরও বলেন, নূর কিছুটা ট্রমায় আছে। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও এ সময় আশা প্রকাশ করেন ডামেক পরিচালক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকাল থেকে ক্যাম্পাসে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা 2 নম্বর গেটে জড়ো হন। এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেঁধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক সময় গুলি বর্ষণেরও ঘটনা ঘটে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংঘর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নেত্রকোনায় সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ। পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে 4 জন আহত হয়। পরে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও 1 জন মারা যায়। কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মহরম নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায় শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় বন্ধু অপু ও মহরম। পরে কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এই সময় মহরমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ববিরোধের জের ধরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাসিন্দা মুশফিকুল ইসলাম ও তার অসুস্থ বাবা মোহাম্মদ ওসমান গনিকে মারধর করার অভিযোগ উঠেছে চাচা কাদির মোল্লা সহ তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীরা। প্রতিনিধি মোবারক হোসেন রনির তথ্য ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। আর্থিক লেনদেন এবং জমি নিয়ে মুশফিকুল ইসলাম ও তার চাচা কাদির মোল্লা, রুহুল আমিন মোল্লা, সিদ্দিকুর রহমান, ফারুক হোসেন সোবহানের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। এরই জেরে গত মঙ্গলবার তার জমির টিনের বেড়ে ভাঙচুর করে কাদির সহ তার লোকজন। ভুক্তভোগী মুশফিকুল ইসলাম ও তার বাবা মোহাম্মদ ওসমান গনি এতে বাধা দিলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জায়গা নিয়ে পরে ওই সুবান মোল্লা, রুহুল মোল্লা আর ওই কাদির মেম্বার এরা মিলা এই আর কি শাকিল আর ওসমান সার্বিয়ার আমার চাচা লাগে মারছে। আমার বাবা এখনো জীবিত এবং আমার বাবা হার্টের পেশেন্ট। আমার বাবাকে ওনারা আঘাত করছে। এলাকায় আপনারা খুঁজে নিয়ে দেখতে পারেন যে ওনাদের জন্য কতটুকু করছি আমরা। এর আগে আর কাদির মেম্বার কাদির কাকা 14 তারিখে আমাকে পুষ্পতলার সামনে অ্যাটাক করে। আমার প্রাপ্যটা যেন যে দাগ অনুসারে আমার দেওয়ার লেগে, কিন্তু এটা খালি তাল বাহানা করছে। আমার এই যে 2 জায়গায় আমি তারা বাড়ি ঘর করে বয়ে রয়েছে, আমি এটা নিয়ে আবার ইয়াতে মামলাও করছি। আমার উপর আঘাত করবো এবং আমার ছেলের উপর আঘাত করবো, এটা আমি বিচার চাই সুষ্ঠু। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী মুশফিকুল ইসলাম ও তার পরিবার। এই বিষয়ে মুশফিকুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বৈষম্যের শিকার ২৭টি মডেল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয়করণ বঞ্চিত মডেল শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটি সভাপতি আলমগীর হোসেন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এই সময় তিনি জানান, সারা দেশে ২৭টি সরকারি মাধ্যমিক স্কুল উপজেলা পর্যায়ে শতভাগ শিক্ষার গুণগত মান ঠিক রেখে আসলেও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঞ্চিত হয়েছে ২৭টি মাধ্যমিক মডেল স্কুল। তাই ২৭টি মডেল স্কুল জাতীয়করণ করে বৈষম্য দূর করার দাবি জানান তারা। বৈষম্যের কারণে, স্বজনপ্রীতির কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বিদ্যালয় বঞ্চিত রেখে অতি সত্ত্বর জাতীয়করণ করে আমাদের বৈষম্যকে দূরীভূত করুন। বিভিন্ন স্কুল জাতীয়করণ হচ্ছে, কিন্তু আমাদের এই স্কুলগুলো জাতীয়করণ থেকে বাদ পড়েছে এবং আমরা কোনো প্রতিকারও পাচ্ছি না। আমরা সরকার প্রধানের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা সাক্ষাৎ করব, আমরা সাক্ষাৎ চেয়েছি, আমরা খুব শীঘ্রই তার সাক্ষাৎ পাবো। পেয়ে আমাদের কথাগুলো সরকার প্রধানকে জানাবো এবং তারপরে যদি সরকার প্রধান কোনো ব্যবস্থা আশ্বাস না দেয়, তাহলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর ৮ নম্বর দক্ষিণ সুলকবহর আল মাদানী রোডের দি চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুল মাঠে প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। শাহজি চিশতি চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ বেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন। চট্টগ্রামের খুলশী থানাধীন তুলাতলী এলাকায় আপন ভাইয়ের প্রতারণার শিকার হয়ে সহায় সম্বল হারিয়ে ন্যায় বিচারের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরছেন ভুক্তভোগী মোহাম্মদ কামাল মিয়া ও তার পরিবার। স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ, তার বড় ভাই হেলাল উদ্দিন
কৌশলে তার ভিটে দানপত্র মূলে নিজের ছেলের নামে করিয়ে নেন, অথচ তার বাবা আব্দুল বারেক তার সন্তানদের মাঝে বন্টননামার মাধ্যমে সম্পত্তি সুষম বন্টন করে যান। এছাড়াও তার বাবার মৃত্যুর পর বাড়ি থেকে তাদের পরিবারকে বের করে দেন বড় ভাই বাহার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। চট্টগ্রামের আনোয়ারায় ওশোখাইন রজাই দরবার শরীফের পীর খোরশেদ উল্লাহ রজাই প্রকাশ রজাইর জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা রজাই দরবার শরীফ থেকে শুরু হয়ে জশ্নে জুলুস চন্দনাইশের বাদামতলে গিয়ে শেষ হয়। জশ্নে জুলুসের নেতৃত্ব দেন পীরজাদা মাওলানা নঈমুদ্দিন রজাই ও পীরজাদা মাওলানা ইমামউদ্দিন রজাই। মাহফিলে আলোচনা করেন মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা মুফতি আল্লামা আহমদ হোসাইন আল কাদেরি, আবু ইউসুফ নূর আল কাদেরি। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নুরি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা। নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রতিহতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। প্রশাসনে থেকে নির্বাচনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে আওয়ামী দোসররা, অভিযোগ রিজভির। সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ। এবং সমন্বয়হীনতায় স্বাস্থ্য খাতে তৈরি হচ্ছে নানা চ্যালেঞ্জ, সংস্কার অর্থবহ করতে উদ্যোগ নেওয়ার আহ্বান স্বাস্থ্য সচিবের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।